হ্যালো বন্ধুরা, শিউলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। এই 2-3 দিন ধরে এই দিকে আসাই হচ্ছে না, তো আজকে সকালবেলা হাঁটতে হাঁটতে এইদিকে আসলাম। মানে আমি যেখানে এই যে সবজি মবজি লাগিয়েছি, তো সেখানে আমি আসলাম। এসে দেখি যে কি, আমি যে ধনেপাতাগুলো লাগিয়েছিলাম তো বেশ বড় বড় হয়ে গেছে, আর যেখানে একটু দুটো একটা পড়েছে তো সেইগুলো দেখি বেশি মোটা মোটা হয়ে গেছে। তো ভাবলাম যে কি, এসছি যখন গাছগুলো বড় হয়ে যাচ্ছে তো আমি তুলে নিয়ে যাই। তাই দেখি এই দিয়ে কি করা যায়, তাই ভাবলাম যে কি ধনেপাতাগুলো তুলেই নিই। দেখো কত বড় বড় হয়ে গেছে, এই 3-4 দিনে এতটা বড় হয়ে গেছে আমি খেয়ালই করিনি। আর দেখছি যেখানে ফাঁকা ফাঁকা সেইখানের গাছগুলো না বেশ বড় বড়। বেশি লাগাইনি, কিন্তু যে কটা লাগিয়েছি খুব সুন্দর হয়েছে। আরও মানে কিছু লাগিয়েছিলাম। আর এই বর্ষার জন্য অনেক ফসল মানে অনেকের নষ্ট হয়েছে, কিন্তু আমি যে গাছগুলো লাগিয়েছিলাম সেগুলোও কিন্তু বাদ যায়নি, সেইগুলো অনেক নষ্ট হয়ে গেছে। কলই শাক, তারপর ধনেপাতা আর অন্যান্যগুলো। আর কথা বলতে বলতে অনেকগুলো শাক কিন্তু তোলা হয়ে গেল। 1 মুঠ মতো শাক আমি তুলে নিয়েছি। আর নিজের হাতে যেহেতু মানে লাগানো গাছ, তো সুন্দর সত্যি ভালো লাগছে। মানে সবাই লাগালে সেই বাজার থেকে কিনে নিয়ে আসার একটা মজা আলাদা, আর নিজের হাতে লাগিয়ে কোনো জিনিস মানে খাওয়া বা ফুল ফল যাই হোক না কেন, তো একটা অন্যরকম। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো আমি বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে ধুয়ে টুয়ে মাকে বললাম যে একটু কেটে দাও, মানে কুচিয়ে দিয়েছে। তো ভাবলাম বড়া বানাবো, তা মা বললো যে কি এখন বাটো। তো বাটার কথা শুনতেই আমি তাড়াতাড়ি করে কড়াইটা উনুনের উপর বসিয়ে দিয়েছি। তো চলো, আর জালটাও কিন্তু বেশ জ্বলে আমাদের উনুনটায়। তো যাই হোক, কড়াইটা গরম হয়ে গেছে। আমি এবার একটু তেল দিয়ে দিচ্ছি। একদম সহজভাবে আজকে এই রান্নাটা মানে করব, একদম সহজ। তো আমি কিছু মানে লঙ্কা ছিল, ওই লঙ্কাগুলো একটু ভেজে নিচ্ছি। আর এর মধ্যে তোমরা জিরে দিয়ে দিতে পারো, তাহলে একবারে হয়ে যাবে। তো আমি একটু পরেই দেবো জিরেটা। এই লঙ্কা ভাজতে ভাজতে আমার একটা কথা মনে পড়লো, এর থেকে সহজ উপায় আর এর থেকে ভালো স্বাদের জিনিস মনে হয় না। তো যাই হোক, আমি এবার সে আগে থেকে কোচানো ধনেপাতাগুলো দিয়ে দিলাম। তো চলো এইগুলো আমি একটু ভেজে নিই। আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন আর একটু হলুদ। আমার ভাজাটা হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নিই। চলো নামানো যাক তবে। এবার আমি ওই ধনেপাতাগুলো একটু বেটে নেব শিলে। আর আমি জিরেটা এখন একটু ভেজে নিচ্ছি। ওই তেলের উপরে লঙ্কা যখন দিয়েছিলাম তখন দিলেও হতো, তো আমি একটু পরেই নিচ্ছি ভেজে। আমি এবার জিরে আর ধনেপাতাগুলো একসঙ্গে বেটে নেব। তো আমার বাটা কমপ্লিট হয়ে গেছে। দেখো, শুধু এটা দিয়েই তোমাদের ভাত খাওয়া হয়ে যাবে, মানে এরকম একটা ব্যাপার। বাটাটা আমার এত প্রিয়, মানে বলে বোঝাতে পারবো না। সেন্টটাই আমার হয়ে যাচ্ছে এখন, মনে হচ্ছে আমি এখনই খেতে বসি। তো যাই হোক, খিদেও পেয়ে গেছে। তো চলো আমি এবার ভাত কটা খেয়ে নিই। আর এদিকে বাড়ির সবাই বলছে আর কিছু কি খাবে না, যা কিছু রান্না হয়েছে। কিন্তু আমি বলছি এগুলো নাকি আমি আগে খেয়ে নিই, তারপরে ওই সব দেখা যাবে।
আমি ভাত টাত খেয়ে বাবু আবার আমার বাবার বাড়ি মানে ওর মামা বাড়ি ছিল, তো আমাকে ফোন করলো যে আসতে, তো আমি এখানে এসেছি ওকে নিতে। আর এখানে এসে দেখি আমার বাবা যে মানে ফুল গাছগুলো লাগিয়েছে সেই ফুলে নতুন নতুন ফুল ফুটেছে, তো মাঠ থেকে উনি ছিঁড়ে নিয়ে আসলো। আর এসে দেখি ফুলগুলো এতটা সুন্দর আর এতটা বড় মানে বলে বোঝাতে পারবো না। দেখো ফুলগুলো সত্যি সুন্দর লাগছে, যেহেতু নতুন গাছের ফুল তো নতুন নতুন ফুটছে, বেশ ভালোই লাগছে। যাই হোক, আজকের ভিডিওটা আর বাড়াবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার পেজে যদি কেউ নতুন হয়ে থাকো তো পেজটি ফলো করে রেখো, আর ইউটিউবে যদি কেউ নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক দিয়ে পাশে থেকো। আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।